হালদা নদীর কাতল। এইটা হলো কালীবাউসের লাখের ধানি ভাই, তাই নাকি? নতুন মাছ 2026 সালের একটা মাছ, বছরে 2 কেজি হয়। আবার এমনও মাছ আছে বাংলাদেশে 1 বছরে 1 কেজিও আপনি ওয়েট আনতে পারবেন না, কারণ আপনার কিনামুখী যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় চাষি, সে চাষি কখনো ডেভেলপ করতে পারবে না। হিরণ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, প্রতিবারই তো আসলে এসে মাছের পোনা দেখি, জি। এবারও মাছের পোনা নিয়ে অবশ্যই। কার্যক্রম চলছে। জি, আমাদের তো মনে করেন 12 মাসেরই ব্যবসা, মাছের ব্যবসা, বুঝছেন? সকালবেলা কি কার্যক্রম করছিলেন ভাই? ভাই আমরা তো শুধু মনে করেন মাছ বিক্রি করি না, আর বিক্রিতে আমাদের সীমাবদ্ধতা না। আমরা মাছ চাষ করি, মাছ উৎপাদন করি, এবং মনে করেন মাছের সাথে আমাদের মানে 24 ঘন্টা থাকতে হয়। কার্যক্রমটা এরকম না? জি, আপনারা জি। তো নিজেরা মাছ চাষও করেন। জি, আমাদের খামার আছে, খামারে আমরা মনে করেন বাংলাদেশে উৎপাদিত সব রকম মাছই চাষ করি ভাই। এই মাছটা কি পুকুর থেকে উঠে নিয়ে আসলেন? জি, নাকি? পুকুর থেকে উঠে আনলাম। মনে করেন ওই বিকালে এক কাস্টমার আসবে, উনি ঝিনে দাঁড়াতে আসবে, বুঝছেন? তো ওনার জন্য আমি কিছু মাছ তুলেছি, উনি একটু দেখবে, আচ্ছা। দেখে পরবর্তীতে ওনার পুকুর প্রস্তুত করে আমাদের এখান থেকে মাছের অর্ডার দেবে। আমরা তো সবসময় আপনাদের কাছ থেকে পোনা দেখি, হ্যাঁ, জি। সেই পোনার কিরকম দাম সব কিছু এরকম জানি। জি। আসলে কিছু কিছু জায়গাতে আমাদের একটু ল্যাকেজ থাকে, যে আমরা মাছটা আসলে কোন মাছটা চাষে লাভ বেশি, লাভজনক, এরকম কয়েকটি মাছ আছে, মাছ সেগুলো চাষ করতে গেলে আপনার অবশ্যই দ্রুত বর্ধনশীল জাত যেগুলো আছে এইগুলো আপনার তালিকায় রাখতে হবে। যেমন আছে রুই, কাতল, সিলভার, তারপরে আপনার জাপানি কার্পু, তারপরে আপনার কালীবাউস মাছ, মানে চাহিদা সম্পূর্ণ মাছগুলো আছে, এবং হলো আপনার বাজারেও যার মনে করেন খুব ভ্যালু, আচ্ছা। এই টাইপের মাছ রাখতে হবে। সেই তালিকারই একটি অন্যতম মাছ হলো G3 রুই। আচ্ছা। হ্যাঁ, G3 রুই মাছটি মনে করেন ওয়ার্ল্ড ফিশের একটি আকর্ষণীয় মাছ। এই মাছটা মনে করেন সাধারণ যে রুই আছে এর থেকে আপনার প্রায় 40% বেশি বৃদ্ধি পায়। তাই নাকি? জি। আচ্ছা। সাধারণ রুই যদি 1 বছরে 1 কেজি হয়, আমাদের ওয়ার্ল্ড ফিশের যে G3 রুইটা, এটা হলো 2 থেকে 2.5 কেজি ওজন হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই মাছগুলো এখন নিয়ে গিয়ে মানুষ আসলে চাষে এনে কীরকম লাভবান হবে? অবশ্যই লাভবান হতে পারে ভাই, কারণ আপনার একটা পুকুর প্রস্তুত করার পরে মাছের যে দাম, পুকুর খাজনা, এই বাদ দিলে আপনার মাসে অন্ততপক্ষে 40 থেকে 50 হাজার টাকা মানে ইনকাম করা সম্ভব। এই মাছটা খুবই দ্রুত বাড়ে। 1 কেজি মাছের দাম আমরা নির্ধারণ করেছি অনলি 3500 টাকা। আপনি পুকুর তৈরি করে এই মাছটি যত্ন সহকারে লালন পালন করার পরে 1 মাস পরে 2 ইঞ্চি হিসাবেও যদি বিক্রি করেন, তাও আপনি 2 টাকা করে পিস হিসাব করলে এতে আছে আপনার কেজিতে 40-50 হাজার লাইনের মাছ দেখাচ্ছে, বুঝছেন ভাই? এই মাছটা আপনার 3500 টাকা কেজি বিক্রি করতেছি। আর আপনি যদি মনে করেন লালন পালন করার পরে এই মাছটি 2 টাকা করেও পিস বিক্রি করেন, তাও 70,000 টাকা। আচ্ছা। মাছের দাম, পুকুর খাজনা, তৈরি করার খরচ বাদ দিয়ে আপনি 40,000 থেকে 50,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। মানে এই মাছটা অন্তত নিলে অন্তত, কারণ এই মাছটা তো মনে করেন আপনার একটা দ্রুত বর্ধনশীল মাছ, খুব দ্রুত বাড়ে। এটা হলো ওয়ার্ল্ড ফিশের G3 মাছ। এটা আমরা আপনার মেমোতে লিখে দেবো, ইনশাল্লাহ কথা কাজে মিল থাকবে। দেখেন মাছগুলো কত সুস্থ সবল, এত সময় হাতের পর রাখিছি, একটা মাছও নষ্ট হয়নি ইনশাল্লাহ। দেখেন ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল G3, এখনই অল্প অল্প গায়ে আপনার বর্ণ চলে আসে, দেখেছেন কি সোনালী আকার মতো। আমি যে তালিকাটা বলছিলাম যে উন্নত জাতের মাছ, সেই তালিকার 2 নম্বর মাছ হলো এই হালদা নদীর কাতল। আচ্ছা। হ্যাঁ, এই হালদা নদীর কাতলটা আপনার খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ। আমি মাছটা 20 দিন আগে আমার পুকুরে চালাই করেছিলাম। আচ্ছা। 20 দিন পরে আজকে এই যে মাছের চেহারা এবং এর সাইজ দেখাচ্ছি। 20 দিনে আমি যদি এরকম সাইজ করতে পারি, আপনি কেন পারবেন না? সেটাই। হ্যাঁ, আর আমার এইখানে বর্তমানে এই মাছটা বিক্রি হচ্ছে, বুঝছেন, 2 থেকে 2.5 টাকা পিস। আচ্ছা। তা আপনার এলাকায় আপনিও মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। এই জন্যে আপনার অবশ্যই ভালো জাতের পোনা নির্বাচন করতে হবে, ভালো করে পুকুর প্রস্তুত করতে হবে, এবং মনে করেন এই মাছের চাষ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা লাগবে। আচ্ছা। বিভিন্ন ফার্মে যাবেন আপনি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা মাছ চাষ করে তাদের সাথে জড়িত এইসব কার্যক্রম কীভাবে করতে হয়, পুকুর প্রস্তুত কীভাবে করতে হয়, ভালো পোনা কীভাবে নির্বাচন করতে হয়, এগুলো করার পরে আমি যদি মনে করেন যশোরে এই মাছটা 15 থেকে 20 দিনের মধ্যে 2 থেকে 2.5 ইঞ্চি করতে পারি, আপনিও পারবেন। আর এবং এই মাছটি আপনার এলাকায় 2 থেকে 3 টাকা আপনি বিক্রি করতে পারবেন। এটা তো আপনার ধানি সাইজটাও আছে, তাই না? ধানি সাইজ তো আছে। আমি মানে আপনার চাষি ভাইদের বোঝাচ্ছে জিনিসটা, যে আমি যদি আমার এলাকায় 15-20 দিনে এরকম সাইজ করতে পারি, তা আপনি আপনার এলাকায় এই 15-20 দিনে এরকম সাইজ করে 2 থেকে 2.5 টাকায় এই মাছটা বিক্রি করতে পারবেন আপনার এলাকায়। আচ্ছা, তাহলে এই যে ধানি সাইজটা আমরা 4,000 টাকা বিক্রি করতেছি। 4,000 টাকা, এবার সাথে আপনার ওই পুকুর প্রস্তুতির যে খরচটা আছে, এবং মনে করেন পুকুর প্রস্তুতি করার পরে 1 মাস আপনার লালন পালন করতে হবে, যে খরচ লাগবে সেই খরচটা অ্যাড করে আপনি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা লাভ করতে পারবেন। তার জন্য আপনার অল্প কিছু পরিমাণ পোনা নিয়ে চাষ করে
মনে করেন আগে দেখতে হবে যে আপনি চাষ করতে পারবেন কি না। আমার সাথে পরামর্শ করলে আমি আপনার ভালো সুপরামর্শ দেবো, তাতে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমরা দেখলাম কাতলা। কাতলা, হালদা নদীর কাতল। মানে দেখেন একটা আকর্ষণীয় মাছ দেখাচ্ছি। আকর্ষণীয় মাছ। হ্যাঁ, এটা হলো জাপানি কাতল, বুঝেছেন? আচ্ছা। এই জায়গায় আপনার 100% মাছ হলো লাল। আর এই লাল মাছটা মনে করেন প্রত্যেকটা বাংলাদেশের মানে প্রান্তিক পর্যায়ে হোক আর প্রত্যেকটা জেলা শহরে এই মাছটা খুব চাহিদা, বুঝেছেন? দেখেন প্রত্যেকটা মাছ কি সুন্দর লাল। আমার প্রবাসী ভাইয়েরাও এই মাছটা খুব পছন্দ করে। আর এই প্রবাসী ভাইদের এই মাছটা পছন্দ হওয়ার কারণ হলো এই মাছটা মনে করেন যারা কোনো মাছ চাষ করতে না পারে তাদের জন্য এই মাছ, তাই নাকি? হ্যাঁ, এই মাছটা যারা মনে করেন কোনো মাছ চাষ করতে পারবে না তারা আপনার জাপানি কার্পু মাছ দিয়ে শুরু করুক। কেন? কারণ হলো এই মাছটা মনে করেন মানে এর জান খুবই শক্ত, আর এই আকর্ষণীয় হওয়ার কারণে বাংলাদেশের যে কোনো অঞ্চলে চাহিদা খুব। এই মাছটা আপনি 2 ইঞ্চি করতে পারলে 4 থেকে 5 টাকা বিক্রি করতে পারবেন শুধু এর চেহারার কারণে। 4-5 টাকা যদি আপনি বিক্রি করতে পারেন আপনার এলাকায়। আমার কাছে তো মাছ কিনতে হবে আপনার 2500 থেকে 3000 টাকা, অনলি 2500 থেকে 3000 টাকা 1 কেজি মাছ পাবেন, তাতে 40-50 হাজার মাছ পাবেন। এবার আপনি খরচ করবেন পুকুর খাজনা দিয়ে, একদম মাসে সর্বনিম্ন 20-30 হাজার টাকা লাভ করতে পারবেন। এই মাছটার আসলে তেমন বোঝার কিছু নাই না, হ্যাঁ? এদের মনে করেন যারা না পারে চাষ করতে তারাও এই মাছ চাষ করতে পারবে, জাপানি কারণ এর সব স্তরের খাবার খায়, পুকুরের সব স্তরের খাবার খায় এবং যে কোনো পরিবেশেই নিজেদের মনে করেন মানায় নিতে পারে এবং দ্রুত বর্ধনশীল। দেখেন মাছটা দেখেন। এখন ধরেন আমার যদি 1 শতকের পুকুর থাকে, হ্যাঁ। 1 শতকের পুকুরে আমি এখন এই সাইজের ধানি কতগুলো দিব? হাফ কেজি মাছ খেলেন, হাফ কেজি মাছে আপনার 20,000 মাছ হবে। আর যদি আমার 33 শতক থাকে তাহলে সেই হিসাবে সেই হিসাবে আপনি 2 কেজি মাছ ফেলবেন। এবার মনে করেন 2 ইঞ্চি 3 ইঞ্চি হলে বিক্রি করতে পারবেন, তাতে আপনি লাভবান হবেন বেশি। অল্প দিনে মনে করেন ভালো একটা চালান পাবেন অল্প দিন। আর সামনে মনে করেন বৃষ্টির মৌসুমে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মনে করেন মাছের পোনার খুব চাহিদা হয়। তখন মনে করেন আপনার এই মাছ যদি আপনি এলাকায় 2 টাকা 3 টাকা বেচতে পারেন, আপনি তো সময় সোহাগা, লাভে লাভ। মাত্র 2 মাসে, মাত্র 2 মাসে, 1 মাসে। এইটা হলো কালীবাউসের লাখের ধানি ভাই, তাই নাকি? নতুন মাছ 2026 সালের। হ্যাঁ। আমার কাছে মনে করেন সর্বপ্রথম এই মাছটা আইছে, আমার খামারে উৎপাদিত মাছ। দেখেছেন মাছটা কত সুন্দর ভাই, আমি তো হাতের তলায় নিয়ে দেখাই। ঠিক আছে, প্রত্যেকটা মাছ মানে বোঝা যাচ্ছে এর দাগ চলে আসছে, মানে হ্যাঁ, বডিতে দাগ চলে আসছে। এই দাগের কারণে বোঝা যাবে যে এটা অরিজিনাল কালীবাউস। ও যে কালীবাউস, ও যে কালীবাউস, এটা ওকে দেখলে এখন বোঝা যাবে। জি, সাইজটা এসে গেছে। হ্যাঁ, এটা হলো লাখের ধানি, বুঝেছেন? কালীবাউসটা কিরকম লাভজনক? মানে কালীবাউস মাছটা তো এর কালারের কারণে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুবই চাহিদা। মানে এত সুন্দর মাছ অন্য কোনো মাছে এত সুন্দর কালার আসে না, যার কারণে আর এই মাছটা কিন্তু খেতেও খুব মিষ্টি। আচ্ছা, খুবই সুস্বাদু একটা মাছ। বিশেষ করে আপনার সিলেট, চিটাগং, কুমিল্লা ওই অঞ্চলের মানুষ কালীবাউস মাছটা খুব পছন্দ করে। আচ্ছা, যার কারণে আমরা মনে করেন খামারে এই মাছটা প্রতি বছরই প্রচুর পরিমাণে উৎপাদন করি। আর এর মনে করেন বাজার দরও খুব ভালো। আচ্ছা। আপনি বাজারে মনে করেন রুই, কাতল, হ্যাঁ, এই মাছের পরে কালীবাউসের দাম থাকে। এখন এটা নিয়ে যাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে লাভ করতে হলে কীরকম সাইজ বা কোন সাইজে বিক্রি করা এটা ভালো? পোনা হিসেবে বিক্রি করতে হবে ভাই। পোনা হিসেবে মাছ আপনি লাভবান হতে গেলে পোনা হিসেবে বিক্রি করতে হবে, কারণ আপনি 1 বছরে 3 থেকে 4 বার চালান উঠাতে পারবেন। আর বাজারের মাছ করা মানে চাষে দিলি আপনার 1 বছর ওয়েট করতে হবে। আপনি 1 বছরে 4 বার এই পোনা মাছ বিক্রি করতে পারবেন। আর যদি হলো চাষযোগ্য মাছ চাষ করেন তাহলে বছরে আপনার 1 বার মাছ উঠবে, তাহলে এটাই লাভবান না চাষ করে লাভবান? সেক্ষেত্রে সেটা যদি ভালো সাইজ করা যায় চাষের মাছেও আসলে বেশ লাভবান হওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে বড় জায়গা লাগে। বড় জায়গা। আর আপনার ছোট ছোট জায়গায় আপনি মনে করেন এসব মাছ চালাই করে খুব অল্প দিনে লাভবান হতে পারেন। আচ্ছা, কালীবাউসের আজকে কীরকম দাম চলছে? কালীবাউস আমরা বিক্রি করি 4000 টাকা লাখ। 4000 টাকায় 1 লাখ, 1 কেজিতে 1 লাখ। এই লাখের ধানি এটা নতুন উঠেছে তো ভাই। কিরণ ভাই, মাছ চাষের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে শুনে থাকি যে অনেকে নাকি ক্ষতিগ্রস্ত হয়। আসলে এর পিছনে কি কারণ থাকতে পারে? মাছ চাষের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ চাষিদের অজ্ঞতা। চাষিদের অজ্ঞতা কেমন, অনেকে মনে করেন অল্প দিন জ্ঞান আহরণ করেই মনে করেন মাছ চাষে ঢুকে যায়। আমার প্রথম কথা হলো চাষিদের অবশ্যই ভালো ভালো খামারে, ভালো ভালো প্রতিষ্ঠান যারা মাছ চাষের সাথে দীর্ঘদিন জড়িত তাদের সাথে আপনার আলাপ আলোচনা করুক, কোন মাছটা কোন সময় চাষ করলে লাভবান হওয়া যাবে। তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সে 1 বছর 2 বছর শিখুক আগে ভাই, শিক্ষার কোনো শেষ নেই। আর সেক্ষেত্রে আপনার ভালো পোনা নির্বাচন করতে হবে। ভালো পোনা নির্বাচন না করতে পারলে আপনার মনে করেন একটা মাছ বছরে 2 কেজি হয়। আবার এমনও মাছ আছে বাংলাদেশে 1 বছরে 1 কেজিও আপনি মানে ওয়েট আনতে পারবেন না। তো সেক্ষেত্রে 2 কেজি আলা তো অবশ্যই আপনার থেকে ডেভেলপ করবে। আর আপনি যেখানে 1 কেজি উৎপাদন করতে পারতেছেন না, আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন।
এই জন্যই যারা প্রতিষ্ঠানে ভালো ভালো মাছ ভালো ভালো পোনা উৎপাদন করে, যাদের ব্রুড মাছ বড়, যারা মনে করেন দীর্ঘদিন মাছ চাষের সাথে জড়িত, তাদের সাথে যোগাযোগ করুক, তাদের কাছে পোনা আনুক। এই ক্ষেত্রে চাষি ভাই অবশ্যই লাভবান হবে। এই জন্য অবশ্যই আপনাদের সঠিক জায়গা দেখে পোনা কিনতে হবে। আচ্ছা, যারা মোটামুটি সঠিক জাত দেয়, সঠিক জাত সংখ্যা দিতে দেয়। হবে এবং সংখ্যায় যেন চাষি ভাই সঠিক পরিমাণে পায়, তাহলেই চাষি ভাই লাভবান হবে। কারণ আপনার কিনামুখী যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় চাষি, সে চাষি কখনো ডেভেলপ করতে পারবে না। আচ্ছা, যাই হোক দর্শক, আজকে আমরা কথা বলছিলাম ইরান ভাইয়ের সাথে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ইরান মৎস্য খামারে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে পোনার রাজধানী বলা হয় হচ্ছে যশোরকে। অর্থাৎ আপনি যদি গুগলেও সার্চ করেন যে পোনার রাজধানী, মাছের পোনার রাজধানী, তাহলে সেই নামটা আসবে হচ্ছে যশোর। সেই যশোরের চাচড়ার বাবলাতলার একজন তরুণ উদ্যোক্তা, একজন মৎস্য পোনা ব্যবসায়ী আমাদের ইরান ভাই। একাধারে তিনি পোনা ব্যবসায়ী, একাধারে তিনি মাছ ব্যবসায়ী, মাছ চাষি। আপনারা যারা মাছ চাষ করতে চান তাদের বলবো যে এরকম একটি মানুষ পাওয়া দুষ্কর, যার কাছ থেকে আপনি পোনা সম্পর্কেও ধারণা পাবেন, মাছের চাষ সম্পর্কেও ধারণা পাবেন। তাই আপনারা যদি মাছ চাষ করতে চান, পোনা সংগ্রহ করতে চান, আমরা দেখেছি যে ওনার খামারে মোটামুটি সব ধরনের মাছের পোনা পাওয়া যায়। যদিও আজকে আমরা কয়েকটি দ্রুত বর্ধনশীল এবং সবচেয়ে লাভজনক কয়েকটি মাছ নিয়ে কথা বলার চেষ্টা করেছি। এর বাহিরেও যাদের অন্য কোনো মাছের প্রয়োজন রয়েছে, পোনার প্রয়োজন রয়েছে, কিংবা আপনি পোনা একটাও নিয়েন না, শুধুমাত্র পরামর্শের প্রয়োজন রয়েছে, তাহলে ইরান ভাইয়ের সাথে কথা বলেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা কথা বলে পরামর্শ করে কোনটা করলে ভালো হয় সেটা করতে পারবেন। ইরান ভাই, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ভাই।